এখনো পর্যন্ত এই অবধি আসতে দেওয়া হচ্ছে, এরপর কিন্তু আর দেওয়া হবে না। এবার সামনে ভিড়। সকাল 6:30তেই এতটা ভিড়, বুঝতে পারছেন বেলা যত বাড়বে কি পরিস্থিতি হবে। তবে আমরা এখন একেবারে সামনাসামনি আসতে পেরেছি, কিছুক্ষণ পরে হয়তো এখানেও ব্যারিকেড করে দেওয়া হবে, এত দূর অবধিও আসা যাবে না। আপনারা একবার ভালো করে দেখে নিন এখন। সামনে থেকে রথ আর মন্দির দর্শনের পর এবার একটু পিছিয়ে এসেছি, কেননা ওখানে ভিড় অনেক বেড়ে যাচ্ছে, দম বন্ধ লাগছে গরমে। এখানে ঠিক আছে, মোটামুটি এখান থেকে পুরো ব্যাপারটা দেখতে পারবো, এখান থেকে দাঁড়িয়ে দেখতে পারবো ঠিক কী কী হচ্ছে। পুরী জগন্নাথ ধামের রথযাত্রা সেটা এনজয় করতে পারবো। একেবারে ভিড়ের মধ্যে ঢুকে গেলে সেটা পসিবল নয় কিন্তু। সামনে এখন আমি দাঁড়িয়ে রয়েছি পুরীর রাজার বাড়ির সামনে। এখান থেকেই কিন্তু রাজা আসবেন, তারপর সোনার ঝাড়ু দিয়ে তিনি রাস্তা ঝাড় দেবেন, তারপরই রথযাত্রা শুরু হবে। এখন মন্দিরের ভিতরে নানান রকম উপাচার চলছে, সমস্ত কিছু চলার পর শেষে রাজা আসবেন, এসে রাস্তা সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেবেন, শুরু হয়ে যাবে রথযাত্রা। সেটা কিন্তু অনেক দেরি আছে, এখন 7টা বাজে, এখন মোটামুটি সকাল 7টা। রথযাত্রা শুরু হতে হতে মিনিমাম দুপুর 2টো। তার আগে মানুষ এখানে দর্শন করতে এসেছেন, আমরাও দর্শন করলাম, আশেপাশে ঘুরে দেখবো, আপনাদেরও ঘুরে দেখাবো। প্রদীপ নারকেল সব নিয়ে বসেছেন, মানুষজন আসছেন, তারা প্রদীপ জ্বালাচ্ছেন। অ্যাম্বিয়েন্সটা একবার ভাবুন, মানুষ একেবারে প্রাণের আনন্দে মাঝ রাস্তায় কীর্তন করছেন, নাচ করছেন। রাস্তায় একটু পরে পরে মানুষজন এইভাবে কীর্তন করছেন, একটা আলাদাই অ্যাম্বিয়েন্স। হিন্দু ধর্মাবলম্বীদের 4 ধামের অন্যতম জগন্নাথ দেবের এই ধাম। রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদেশ পেয়ে প্রাথমিকভাবে মন্দিরটি নির্মাণ করেছিলেন। পরে দ্বাদশ শতাব্দীতে পুনর্নির্মাণ করেন গঙ্গা রাজবংশের রাজা অনন্ত বর্মন। ওড়িশার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণে জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস প্রসঙ্গে বলা রয়েছে, এই রথযাত্রার প্রচলন হয়েছিল প্রায় 7 যুগে। সে সময় ওড়িশা মালব দেশ নামে পরিচিত ছিল। মালব দেশের সূর্যবংশীয় পরম বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদেশ পেয়ে বিষ্ণুর জগন্নাথ রূপী মূর্তি নির্মাণ করেন এবং রথযাত্রারও স্বপ্নাদেশ পান তিনি। পরবর্তীতে তার হাত ধরেই পুরীতে জগন্নাথ মন্দির নির্মাণ আর রথযাত্রার প্রচলন হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথ উৎসব হয়। ওই দিন দাদা বলভদ্র ও বোন সুভদ্রার সঙ্গে গুন্ডিচা মন্দিরে যান জগন্নাথ। সেখানে 7 দিন থাকার পর আবার নিজ মন্দিরে ফিরে আসেন। এই গুন্ডিচা মন্দিরকে বলা হয় জগন্নাথ দেবের মাসির বাড়ি। গতকাল যখন জগন্নাথ দেবের রথ টেনে পুরীর মন্দির চত্বরে আনা হচ্ছিল, তখন মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তাহলে ভেবে দেখুন আজ কি অবস্থা হবে।
দেখুন লম্বা লাইন, প্রসাদ নেওয়ার জন্য এখানে লম্বা লাইন পড়েছে। মঠে প্রসাদ দেওয়া হচ্ছে। এবার কিন্তু আমরা বেরিয়ে পড়বো এখান থেকে, হোটেলে ফিরে যাব। আবারও দুপুর 2-3টের দিকে আসব, যখন রথ টানা শুরু হবে। এখন কিন্তু রথ টানা হবে না, রথ এখন ভেতরে যেরকম আছে সেরকমই থাকবে, বিভিন্ন রিচুয়াল চলবে। তারপরে যখন মোটামুটি 2-3টের দিকে রথ টানা শুরু হবে, সমস্ত রিচুয়ালগুলো বাইরে এসে হবে, তখন আমরা আবারও চলে আসব। রথযাত্রার কিছু বিশেষ নিয়ম আছে। প্রথমে যাত্রা শুরু করে বড় ভাই বলভদ্রের রথ, এই রথের নাম তালধ্বজ। তারপর যাত্রা করে বোন সুভদ্রার রথ, রথের নাম দর্পদলন। আর সবার শেষে জগন্নাথ দেবের রথ, রথের নাম নন্দী ঘোষ। পতাকায় হনুমানের মূর্তি আঁকা রয়েছে, তাই এই রথের আরেকটি নাম কপিধ্বজ। একটি বিশেষ আচারের মাধ্যমে রথযাত্রার সময় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে সিংহাসন থেকে রথের দিকে নিয়ে যাওয়া হয়, তাকে বলা হয় পহণ্ডি। আর যখন দেবদেবীকে তাদের রথে স্থাপন করা হয়, তখন তাকে বলে পহণ্ডি বিজয়। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আচার হলো ছেঁড়া পহরা। যখন পুরীর মহারাজা নিজে হাতে সোনার ঝাড়ু দিয়ে জগন্নাথ দেবের রথের সামনের রাস্তা পরিষ্কার করে দেন। হোটেলে ফিরে রেস্ট নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছি। চারিদিকে মারাত্মক ভিড়। প্রায় 1.5 কিলোমিটারের রাস্তা আমাদের 3.5 কিলোমিটার মতো ঘুরে যেতে হলো। গ্র্যান্ড রোডে যাওয়ার জন্য প্রচুর ঘুরতে হচ্ছে। চারিদিকে উৎসবের মেজাজ, চারিদিকে জনজোয়ার। দেখেছেন কি ভয়ঙ্কর ভিড় চারিদিকে। এদিকে ওদিকে না দেখে চলে আসুন দাদা। আমরা অনেকক্ষণ রাস্তার ধারে ওয়েট করলাম, কিন্তু রথ নাকি আজ এদিকে আসবে না। চলুন এগিয়ে যাওয়া যাক খানিকটা। জয় জগন্নাথ, এটা বলভদ্রের রথ। কি ভয়ঙ্কর ভিড় চারিদিকে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে বিপদে পড়ছেন অনেকে। আজ জগন্নাথ দেব আর সুভদ্রার রথ কিন্তু বেরোতেই পারেনি। অন্ধকার নেমে এসেছে, তাই রথ আর বেশি দূর যাবে না। বলভদ্রের রথ আর খানিকটা এগিয়েই কিন্তু থেমে যাবে। আগামীকাল আবার রথ বেরোবে, রথের রশিতে টান পড়বে, গুন্ডিচা মন্দিরে পৌঁছবে 3টি রথ। গোটা পুরী জুড়ে এখন উৎসবের মেজাজ, চারিদিকে থিক থিক করছে মানুষ।
উল্টোরথ পর্যন্ত এই উৎসবের রেশ থাকবে। হাতে সময় থাকলে অবশ্যই ঘুরে আসতে পারেন কিন্তু পুরী থেকে।